হ্যালো এভরিওয়ান, দেখো আমি আজকে কোথায় এসে গেছি। হ্যাঁ, আমি আজকে এসপ্ল্যানেড এসে গেছি। এটা আমার ফার্স্ট টাইম আমি এসপ্ল্যানেডে হাওড়া যাচ্ছি, হাওড়া স্টেশন যাচ্ছি। তো আমি আজকে চলে আসলাম হাওড়া স্টেশনে। এই দেখো, আমি দেখতে পাচ্ছ ওয়ে টু হাওড়া ফ্রম এসপ্ল্যানেড। তো চলো, অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে আসবো। এমনি তো আর হাওড়া স্টেশনে আসা হয় না, তো মানে অনেক কাজও থাকে, তোমরা জানো আমি কতটা বিজি থাকি। তো যাই হোক, আজকে আমার ফ্যামিলি মেম্বার্স আসছে, তাই আমি পিক আপ করতে আসলাম বলে চলে এসেছি দেখতে। তো দেখো, শাড়িও পরে ফেলেছি তোমাদের জন্য। তো একটু তোমাদেরকে আমি স্টেশনটাও দেখিয়ে দিচ্ছি, মেট্রো স্টেশন যেটা নতুন বানিয়েছে টুয়ার্ডস হাওড়া যেতে। এই দেখো এক্সকেলেটারটা আছে, আমাদেরকে এই এক্সকেলেটার দিয়ে যেতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি এক্সকেলেটার দিয়ে, নিচে নামছি। তো দুটো এক্সকেলেটার ইউজ করতে হবে, একটা যেটা এক্সকেলেটার দিয়ে নামলাম, আর এই যে এই আর একটা এক্সকেলেটার। তো চলো, মানে কতটা নিচে দেখো, আমরা যখন এসপ্ল্যানেডের ওপরে, তো ওই হচ্ছে একটা এক্সকেলেটার, এখান থেকে ঘুরে আবার তোমাকে এই এক্সকেলেটারে নামতে হবে, মানে দুটো চেঞ্জেস করতে হবে। তো চলো যাওয়া যাক। এইটা হচ্ছে নতুন ধরনের একটা মেট্রো হয়েছে, তোমরা সবাই বুঝতে পারছো, কারণ এখানে যাতে কোনো মানে সবাই যাতে সেফ, কেউ যেন সুসাইড, এত যে মেট্রোতে যে সুসাইড হয়, তো এইটা এমনভাবে বানানো হয়েছে, তো দরজার সাথে সাথেই তোমার এই মেনটা গেটটাও বন্ধ হয়ে যাবে, যাতে কেউ সুসাইড না করতে পারে। এটা হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্ট জার্মান কোচেস। তো দেখতেই পাচ্ছ, মানে পুরো নতুন রকমের হয়েছে। এই দেখো, যখন মেট্রো যখন স্টপ হয় তখন দেখবে এই দরজাটাও খুলে যাচ্ছে, তারপরেই কিন্তু লোকেরা এন্ট্রি করতে পারছে। দেখছো, দরজাটা খুললো, তার সাথে সাথে এই দরজাটাও খুলছে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এখানে এই মেট্রোটা বানানো হয়েছে জাপান থেকে, ইঞ্জিনিয়ার্সদের আনানো হয়েছে, আর এটা মাত্র 66 ডেজ লেগেছে এই মেট্রোটা বানাতে। তো এটা হচ্ছে ভারতবর্ষের ফার্স্ট মেট্রো, যেটা তোমার গঙ্গার মানে জলের নিচ দিয়ে যাচ্ছে। তো সিরিয়াসলি এইটা না অদ্ভুত দৃশ্য। হ্যাঁ, অনেকে বলে মাছ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব ভুয়ো কথা, কোনো মাছ দেখা যাচ্ছে না। তো জাস্ট এটা মেট্রোটা, এই যে দেখছো গেটটা খুললো, তারপরে মেট্রোর দরজাটা খুললো, এরকম করে এন্ট্রি, মানে অপূর্ব লাগছে। আমরা সবাই মেট্রো জার্নি করে থাকি, আর অনেকেই তো মানে বিভিন্ন জায়গায় মেট্রো তো যাওয়া আসা করেনি, কিন্তু এই সামথিং না, মানে এটা যে গঙ্গার নিচ থেকে যে একটা জার্নি করা না, মানে এটা ভাবলেই না কি মানে একটা আলাদা খুশি লাগে। মানে আমি এটা ফার্স্ট টাইম জার্নি করছি বলে না, আমার এটার কাছে মানে একটা অসাধারণ একটা লেগেছে জার্নিটা। তো ফার্স্ট টাইম কিছু যেটাই করি না কেন, এটা আলাদা অনুভূতি লাগে। তো যাই হোক, এটা আমার দারুণ লেগেছে, তাই আমি ভাবলাম যে যে বন্ধুরা বাইরে থাকো, তো তাদের জন্য এই ভিডিওটা করা, মানে যারা আসতে পারো না, আর যে বন্ধুরা মানে এখানে আসতে মানে ভাবো যে কোন রাস্তা দিয়ে যাওয়া যায়, আমি তাদের জন্য এই ভিডিওটা একটু বড় করেই করেছি। বড় কথা, 5 মিনিটসও লাগলো না ফ্রম এসপ্ল্যানেড টু হাওড়া। মানে আমরা যদি গাড়ি বা বাসে করে যাই, তার মানে তুমি ভেবে দেখো কতক্ষণ লাগে। নিয়ার অ্যাবাউট তো 30 মিনিটস তো লাগে, বাট এখানে 5 মিনিটও লাগলো না। এসপ্ল্যানেড, মহাকারণ, দেন হাওড়া, মানে বুঝতে পারছো জার্নিটা জাস্ট ওয়াও ওয়াও। মানে আমাদের এত বিজি শিডিউলে, তো আমরা সবাই চাই যে তাড়াতাড়ি কী করে পৌঁছাতে পারি। এ দেখো, আমি লিফটে এসে গেছি। তো এবার জিনিসটা হচ্ছে কিনা, যখন রাস্তায় এত জ্যাম থাকে এমজি রোডের ওখানে, কি তখন ট্রেন ধরবো মানে টেনশন থাকে। মানে এই মেট্রোটা করে দারুণ হয়েছে, মানে ভাবতেই পারছি না যে 5 মিনিটস আমি বললাম হাওড়া চলে আসলাম। মানে সিরিয়াসলি, চলো এইখান থেকে উঠতে হবে, উল্টো দিক থেকে নামতে হবে। তো চলো, এই
বেশ মজা লাগছে। মানে কি বলো তো, যখন লোকেরা একটু কম থাকে না, ভিডিও করেও আরাম লাগে। কারণ অন্য সময় কি হয় না, এত ভিড় থাকে, তোমাদেরকে আমি ঠিক মতন করে দেখাতে পারবো না। তো বিশাল বড় এই স্টেশনটা। তোমরা যারা দেখেছো তারাই জানো, আর যারা দেখোনি আমি বলবো অবশ্যই কিন্তু এসো। মানে তুমি বুঝতে পারছো, আমরা যে স্প্ল্যানেড থেকে আমরা গাড়ি চেঞ্জ করে হাওড়া যাই, বা হাওড়া থেকে আমরা যে গাড়ির জন্যে ওয়েট করে থাকি, ট্যাক্সির জন্য ওয়েট করে থাকি, এই মেট্রোটা হওয়াতে কত যে সুবিধা হয়েছে মানে তোমরা বলে বোঝাতে পারছি না। তো চলো তাহলে, আচ্ছা তোমাদেরকে আমি টাইমিংটাও বলে দেবো কতক্ষণ অবধি মেট্রোটা খোলা থাকে। 9:45 হচ্ছে লাস্ট মেট্রো। মানে যারা তোমরা 9:45-এর আগে, মানে নাইট, ঠিক আছে, রাত্রি 9:45 হচ্ছে লাস্ট মেট্রো। তো যারা তোমরা ইভিনিংয়ের ট্রেনে করে এসছো বা তারা কিন্তু এই মেট্রোটা অ্যাভেল করতে পারবে। আর যারা রাত্রিবেলা ধরছো তাদের কিন্তু একটু প্রবলেম আছে। চলো এবার কিন্তু স্টেশনে উঠছি। স্টেশনে কি করে উঠতে হবে সেটাও দেখাচ্ছি। এসকেলেটারে করে আমাদেরকে টুয়ার্ডস রেলওয়ে স্টেশন যেতে হচ্ছে। এটা কত দূর অবধি যাচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। টিল দেন তোমরা আমার সাথে থাকো, ওয়েট করো। অনেকে টেনশন করো না যে বাবা মেট্রোটা কোথায় শেষ হচ্ছে, কোথা থেকে নামবো, কোথা থেকে বেরোবো। আমি কিন্তু এই ভিডিওটা তাদের জন্যই করছি যারা ভাবে যে কোথায় গিয়ে বেরোতে হয় আর কোথায় যেতে হয়। তো আমিও কিছু জানি না গো, আমিও খুব টেনশানে থাকতাম। তো আমার হাজব্যান্ড বলল চলো দেখিয়ে দিচ্ছি, তো তাই ওকে নিয়ে এসে গেছি। তো এবার তো আমি বুঝতে পেরেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন, আর এই হচ্ছে ট্রেন, ঠিক আছে, স্টেশন। তো বুঝতেই পারছো, কোথাও তোমাকে এই ফুট ওই ফুট কোনো রাস্তা চেঞ্জেস করতে হবে না। মেট্রোর এইখান থেকে নামবে, ট্রেন থেকে নামবে, আর এই দেখো মেট্রো স্টেশন। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা স্ট্রেট এই মেট্রোর গেটটা পাবে। মানে যদি তোমরা মেট্রো থেকে বেরিয়ে যদি স্টেশন আসতে চাও, তো ডিরেক্ট 15 নম্বর, 11 নম্বর, 14 নম্বর স্টেশন আসতে চাও, তাহলে পরে এই যেটা আমি তোমাদেরকে দেখালাম এই টুয়ার্ডস এইরকম দিয়ে আসলে পরে তুমি 15 নম্বর প্ল্যাটফর্মে স্টেশন পাবে। এই দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো এটা হচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্ম, দেখতেই পাচ্ছ 15 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে তোমার মেট্রো স্টেশন, বোঝা যাচ্ছে? তো কোনো ফুটপাথ কিছু চেঞ্জেস করতে হবে না, কোনো রাস্তা এই ফুট ওই ফুট কোথাও যেতে হবে না, স্ট্রেট মেট্রো থেকে নামবে আর রেলওয়ে স্টেশন ঢুকে যাবে। মেট্রো থেকে বেরিয়ে কোন দিক দিয়ে আসতে হবে বা হাওড়া থেকে গিয়ে কোথায় মেট্রো, ভেরি ইজি। তো চলো তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। বুঝতে পারছো, এটা হচ্ছে স্টেশন আর এটা হচ্ছে মেট্রো, দেখতে পাচ্ছ? তো কোনো রাস্তা চেঞ্জিং নেই, পুরো প্ল্যাটফর্মের ওপর দিয়েই যাচ্ছে। হ্যাঁ, যারা লোকাল ট্রেন ধরবে তাদের কিন্তু অন্য গেট থেকে হয়তো বেরোনোর রাস্তা আছে। আমি এই গেট দিয়ে বেরিয়েছি যেটা তোমার 15 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এই হচ্ছে আর স্প্ল্যানেড থেকে হাওড়া হচ্ছে অনলি 10 রুপিস। আর কিছু বলবো তোমাদেরকে, আর কিছু বলার নেই, কারণ 10 টাকায় স্প্ল্যানেড টু হাওড়া, মানে ট্যাক্সির ফেয়ার তো তোমরা জানো, বাসে কখন বাস আসবে, লাগেজ নিয়ে বাসে উড়ি বাবা না। তো 10 টাকায় স্প্ল্যানেড টু হাওড়া। চলো তাহলে পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।